हेलो बंधुरा आज আমি বানিয়ে দেখাবো পনির ভাপা। চলো দেখিয়ে দিই। পনির ভাপা বানানোর জন্য লাগছে পনিরগুলো হালকা আমি লবণ দিয়ে তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব। হালকা, আপনারা চাইলে নাও ভাজতে পারেন। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 8টা মতো কাজু বাদাম, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। বাড়িতে নারকেল থাকলে আপনারা নারকেলও দিতে পারেন। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। খেতে অসাধারণ হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই করে নিয়েছি আমি। এবার আমি পনিরগুলো টিফিন বাটির মধ্যে ঢেলে নিলাম, যেটাতে আমি ভাতে বসাবো। এর মধ্যে বসাবো, এর মধ্যে আমি জল গরমে বসালাম, সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাতে একটু সর্ষের তেলটা বেশি লাগে। পনিরগুলোর মধ্যে ঢেলে দিলাম। এই যে আমি 4টা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের দিতে পারেন যদি একটু ভালো লাগে খেতে। দিলাম, এদিকে উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ভাতে বসাবো। এবার রেডি হয়ে গেছে, যে এরকম হবে দেখতে। এবার এটা এখানে ভাতে বসাতে হবে, দিয়ে আমি ঢেকে দেবো। উপরে একটা ভারী চাপা দিয়ে দিলাম। ব্যাস, এটা 10 মিনিটের জন্য আমাকে হতে দিতে হবে। গ্যাসটা হাই ফ্লেমে দেবেন। 10 মিনিট পর আমি আবার দেখবো। যে পনির ভাপা আমার রেডি হয়ে গেছে, আমি এখন খুলে দেখছি। যেহেতু আমি একটা টিফিন বক্সে দিইনি, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারছি। কিন্তু আপনারা তো টিফিন বক্সে দেবেন, তখন 10 মিনিট ঠান্ডা হলে দেখে নেবেন যে আমার পনির ভাপা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, অসাধারণ খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয় জানাবেন।